12 তারিখে তো নির্বাচন। এই নির্বাচন সারা বাংলাদেশের বহু প্রতীক্ষিত সেই নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতন শান্তি মতন ভোট দিবে। গত এক যুগের বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? কি ভাই, ভোট দিতে পেরেছিলেন? ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভোট দিবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা নির্বাচনে ভোট দিব, আমরা সঠিক সেই প্রার্থীকে বের করে নিয়ে আসবো যেই প্রার্থী এলাকার মানুষের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে, উন্নয়নমূলক কাজ করবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র দল যেই দল আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার পরিকল্পনা আপনাদের সামনে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যারা কর্মসূচি দিয়েছে কিভাবে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে, দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক যেভাবে আজকে থেকে 2 বছর আগে যেই স্বৈরাচার, 1.5 বছর আগে যেই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে কি করতে গিয়ে, এই যে নির্বাচনে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে, ব্যালটের যে সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আমরা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে, তাদের এনআইডি নাম্বার চাইছে, কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে।